অন্য জায়গায় অনেক কিছু হয়তো হয়, কিন্তু কলেজ স্ট্রিট নিয়ে আমার মনে হয় না সেভাবে কোনোদিন কিছু হয়েছে আর হবে বলে এই মুহূর্তে জানা নেই। তার কারণ হচ্ছে কলেজ স্ট্রিট এমন একটা জায়গা, ওয়ার্ল্ডের লার্জেস্ট বুক মার্কেট। রাস্তার ফুটপাথ দুটো আলাদা। না না, এটা ফুট, এটা স্ট্রিট, এটা জানতে হবে। এটা গলি, হ্যাঁ, যেটা যদি বেআইনি ভাবে থাকে আমরা বললে কত চলতি মানুষের জন্য সুযোগ করে দেবে। এই লাইনটাও কর্পোরেশনের ট্রেড লাইসেন্স আছে, আর আমরা কর্পোরেশনকে ভাড়া কিছু নিয়মাবলী দিয়েছে, যেটা কিন্তু উনি বলেন। বইপাড়া কতটা এখন ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরো একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ফুটের দুধারে কিন্তু দোকান এখনো পর্যন্ত বর্তমান। একটু যদি ইতিহাস ঘাটা যায় দেখতে পাবো 1996 সাল বাম আমল, এবং সেই আমলেই কিন্তু প্রথম হকার উচ্ছেদের ঘটনা ঘটে। তখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসে ছিলেন। সেই সময় প্রথম হকারদের জন্য গলা তুলেছিলেন তিনি, এবং বলা হয় যে কলকাতা পৌরসভা বা এই যে তৃণমূল কংগ্রেসের উত্থান, সেটা কিন্তু অনেকটা এই হকার বা নিম্নবিত্ত মানুষদের সমর্থনে। আর আজ মমতা ব্যানার্জির এই রকম একটা সিদ্ধান্ত, যেখানে তিনি বেআইনি দোকান, বেআইনি হকার উচ্ছেদের কথা বলছেন, এবং তিনি বলেছেন যে রাস্তার ঠিকঠাক পরিসীমা অবধি দোকান বসাতে হবে। কিন্তু কলেজ স্ট্রিট, সেই কলেজ স্ট্রিট, সেই বইপাড়া, রাস্তায় রাস্তায় বইয়ের পসরা আমরা দেখতে পাই। তাহলে সেই বইয়ের পসরা, সেই কলেজ স্ট্রিট উঠে যাবে। বহাল তবিয়াতে আছে বইপাড়া। মমতা ব্যানার্জির উপর বিশ্বাস তুঙ্গে। সমস্ত রাস্তা এবং ফুট জুড়ে একই রকম ভাবে বইয়ের পসরা বর্তমান। কোনো পরিবর্তন তো নেই, এমনকি ভয় বা দুশ্চিন্তা নেই কারোর চোখে মুখেও। কেউ ব্যবসা উঠে যাওয়ার আতঙ্কে মুখে কুলু পেটেছেন, আবার কেউ তাদেরকে ওঠাতেই পারবে না এমন কথাতেই চরম আত্মবিশ্বাসী। প্লাস্টিক বা ত্রিপল হটানোর নোটিশ এখনো পর্যন্ত আসেনি। ক্রমাগত টহল দিচ্ছে পুলিশ, ক্যামেরা দেখলেই সামলে নিচ্ছে নিজেদের, তবুও হস্তক্ষেপ নেই কোনো রকম কাজে। তবে অন্যরকম ভাবে যদি ভাবতে হয়, যদি শেষ পর্যন্ত সত্যিই সফল হয় হকার উচ্ছেদ, তবে কি হবে বইপাড়ার? নাকি আগের মতোই সেখানে মানুষের ঢল থেকে যাবে কম দামে খাতা বই কেনায় ফুটের থেকে, রাস্তা থেকে? এখনো কোনো রকম নোটিশ আসেনি, বা বলেছে যে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার, এখানে কোনো খবর নেই, এখনো পর্যন্ত কোনো খবর নেই। এই যে প্লাস্টিক বা ত্রিপল সরিয়ে দেওয়ার কথা, এখনো পর্যন্ত এখানে কোনো খবর আসেনি, এখনো কোনো খবরই আসে, কোনো রকম নোটিশ এখনো আসেনি, বা কোনো রকম পৌরসভা থেকে কোনো রকম কিছু না, এটা এখনো ঢুকেনি, পুলিশই আসেনি, পুলিশও আসেনি এখন। এর জন্য এখানে আরামে কারবার হচ্ছে, আরামে কারবার হচ্ছে। আচ্ছা, কিছু মমতা ব্যানার্জির কথা নিশ্চয়ই শুনেছেন যে এই যে ফুটের এক অংশ রাস্তাটা ছেড়ে দিবে, রাস্তাটা ছেড়ে দিয়ে, কি বলছেন? মানে কি আপনাদের কি মনে হচ্ছে, 1 মাসের মধ্যে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলা হবে? কেউ ছাড়েনি এখন, তাহলে কি মানে ছাড়া হবে না? কলেজ স্ট্রিট এইভাবেই থাকবে? আমরা কি করে বলবো? এটা তো আমরা বলতে পারবো, সরকারই বলতে পারবে। আমরা বলতে পারবো বলে কি জানে আপত্তি হবে? আমার ঝামেলা কি করবে? এরকম কোনো নোটিশ এসেছে যে উঠে যাওয়ার বা রাস্তা ছেড়ে দেওয়ার? এখনো পর্যন্ত কিছু আসেনি, কোন রকম কলকাতা কর্পোরেশন থেকে বা না, এই মুহূর্তে এখনো কিছু আসেনি আমাদের কাছে। আর এই যে ট্রিপল সরিয়ে দেওয়ার, প্লাস্টিক সরিয়ে দেওয়ার, এগুলো হয়েছে অনেক জায়গায়, হয়েছে আশেপাশে হয়েছে, আমাদের এখানে কিছু হয়নি, এখনো কিছু হয়নি। তাহলে কলেজ স্ট্রিট থাকবে? সেটা তো এখনো ভবিষ্যতের উপর ডিপেন্ড করছে, আমরা বলি কি করে। এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি। কোনো নোটিশ আসেনি। আর তাছাড়া আমাদের এই লাইনটাও কর্পোরেশনের ট্রেড লাইসেন্স আছে, আর আমরা কর্পোরেশনকে ভাড়া দিই। প্রতি মাসে বিল আসে কর্পোরেশনে, প্রতি মাসে আমরা ভাড়া দিই। হ্যাঁ, আমাদের এই লাইনটা প্রায় 80-85 বছর থেকে রয়েছে। আর নিচে যারা আছে ওদেরকেও কোনো নোটিশ কিছু আছে। আচ্ছা, তাহলে এই লাইনটা বলা চলে সরকারি অনুমোদন প্রাপ্ত বা অনুমোদিত। হ্যাঁ, ভাড়া স্কোয়ার ফুট হিসাবে, কারো দোকান যার যত স্কোয়ার ফুট আছে সেই হিসাবে। আচ্ছা, বুঝলাম। তো সেই অনুযায়ী তার মানে এখানে কোনো রকম ওঠানো বা ছোট করা দোকান সেরকম কোনো না, কোনো নোটিশ, কোনো অর্ডার আসবে বলে কি মনে হচ্ছে? না, না মনে হচ্ছে না। আমাদের তো মানে কর্পোরেশনের অনুমতি আছে, ট্রেড লাইসেন্স দিয়েছে, আমরা
1.5 লাখ প্রতি বছরে জমা দিই, আর প্রতি মাসে ভাড়া আমরা কর্পোরেশনকে বিল দেয়। কিন্তু কোন রকম সীমারেখা আছে যে এত সীমারেখার মধ্যে ব্যবসা করতে হবে বা কিছু সেরকম কর্পোরেশন থেকে বলে দেওয়া আছে? ব্যাপার হচ্ছে সেরকম যে বলে দেয় নয়, আমরা তো মানে এইভাবে লাগাই, এই যেমন এই রাস্তা দিয়ে হাঁটা চলা করতে পারছি, মাল আমরা মানে এই করে লাগাই। হ্যাঁ, করে আমি সীমা আমাদেরকেও বলে দেওয়া নেই, কিন্তু আমরা এইভাবে লাগাই, সীমার মধ্যে লাগাই যাতে কোনো অসুবিধা না হয়। না, এরকম কিছু আসেনি, তবে একটু নিয়মকানুন আমাদেরকেও মেনে চলতে হবে, যাতে সাধারণ মানুষদের চলাফেরার জন্য সুযোগ দিতে হবে, গাড়ি ঘোড়া যায় তাদের জন্য তো একটু সুযোগ সুবিধা অবশ্যই করে দিতে হবে। এই জন্য অবশ্যই আমাদের সহযোগিতা প্রশাসনের সাথে অবশ্যই করা উচিত, এবং আগামী দিনে যদি এরকম কোনো পরিস্থিতি হয় তাহলে আমরা নিশ্চয়ই আমাদের কলেজ স্ট্রিট বইপাড়া থেকে আমরা যতটা আমাদের পক্ষে সম্ভব অবশ্যই আমরা সরকারের সাথে সহযোগিতা করব। বেশিরভাগ জায়গায় যে ত্রিপল বা প্লাস্টিক ব্যবহার করতে বারণ করা হচ্ছে, সেরকম কিছু এরকম কিছু তো সার্কুলার মানে আমি তো এখনো পর্যন্ত পাইনি। এবার যেটা বলবে বইপাড়া থেকে বা আমাদের সমিতি আছে, অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন থেকে অবশ্যই প্রশাসনিক বৈঠক হবে, এর মধ্যে সম্মিলিতভাবে থানাও থাকবে। এবার আমাদের যারা কর্মকর্তা যারা আছে, কর্তা ব্যক্তিত্ব যারা আছে, তারা যে সিদ্ধান্ত নেবে সেভাবেই আমাদের প্রতিটা দোকানদারকে চলতে হবে। উনি তো উঠে যেতে বলছেন না বা বলেনও নি। অবশ্যই সাধারণ মানুষ, নাগরিক, তাদের যাওয়া আসার যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাদেরকে ভালোভাবে যাওয়া আসার সুযোগ সুবিধা, পাশে মেডিকেল কলেজ হসপিটাল আছে, এমার্জেন্সি গাড়িগুলো যায়, অবশ্যই যাতে এরা যাতে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে, যাতে রাস্তাঘাট জ্যাম না হয়, যার জন্য উনি কিছু কিছু নিয়মাবলী দিয়েছেন। উঠে যেতে কিন্তু উনি বলেন নিয়ম মেনে করতে হবে, এবং নিয়মটা তো আমাদের সবারই মেনে চলা উচিত। না, এই মুহূর্তে কোনো নোটিশ আমাদের আসেনি, কোনো খবর। অন্যান্য জায়গায় অনেক কিছু হয়তো হয়, কিন্তু কলেজ স্ট্রিট নিয়ে আমার মনে হয় না সেভাবে কোনোদিন কিছু হয়েছে আর হবে বলে এই মুহূর্তে জানা নেই। তার কারণ হচ্ছে কলেজ স্ট্রিট এমন একটা জায়গা, ওয়ার্ল্ডের লার্জেস্ট বুক মার্কেট। হ্যাঁ, আর এশিয়ার মধ্যে সব থেকে বড় জানেন, ঠিক আছে, আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড, ঠিক আছে। তো এত বড় মার্কেট যদি তুলে দেওয়ার কেউ চেষ্টা করে, আমার মনে হয় সেটা পসিবিলিটি কতটা থাকবে জানা নেই, কিন্তু এই মুহূর্তে কোনো খবর বা নোটিশ কিছু আমরা পাইনি তুলে দেওয়ার বা সরানোর জন্য। যেরকম কথা বলছেন দাদা, তো যেটা বলছেন যে আপনি যেমন বললেন ওয়ার্ল্ড লার্জেস্ট বুক মার্কেট, তো এই লার্জেস্ট বুক মার্কেট বলেই তো আর ফুটে ব্যবসা করা বা এরকম রাস্তা ব্যবসা করা যায় না, না, এটা সেটা একটা এডুকেশনের ব্যাপার। তো এটা এই জায়গাটা আছে বলে প্রত্যেকটা মানুষের তো আর বড় দোকান থেকে কেনা সম্ভব হয় না 10% বা দামে দামে। এবার ছোট দোকান আছে বলেই অনেক কমে বই পায়। হ্যাঁ, এখন যা এই পরিস্থিতি হয়েছে করোনার পরে, এই ছোটোখাটো দোকানগুলো আছে বলে, আমি বলে না, অন্যান্য যারা আছে প্রত্যেকটা দোকান, খাতার দোকান, বইয়ের দোকান অনেক কমে পাচ্ছে বলে কিছু কিছু শ্রেণী লেখাপড়া করে এখন একটা জায়গা তৈরি করতে পারছে। এবার সবার পক্ষে সম্ভব না যে বড় দোকান থেকে বই কেনা বা বই কিনে পড়াশোনা করা, যার জন্য এই জায়গাটা আছে বলে ম্যাক্সিমাম ক্লাসগুলোর সুবিধা হচ্ছে। এবার জানি না এরপরে পরবর্তীকালে কি হবে, আমাদের সেটা জানা নেই। আপনাদের কাজের সমস্যা হবে বা কাজ চলে যাবে? সমস্যা তো হবে, কিন্তু সমস্যা হলো কিছু করার নেই, কারণ সরকারের ঊর্ধ্বে আমরা যেতে পারি না। এক মাসের মধ্যে বলেছেন মমতা ব্যানার্জি যে কোনো রকম ব্যবস্থা আপনাদের দেখে নিতে বা ব্যবস্থা করে নিতে, আপনারা সেরকম কিছু ভাবছেন? সেরকম এখনো ভাবিনি। আমাদের উনি তো বলেছেন, এবার আমাদের লোকাল যারা আছে এখানে যারা, তারা যখন এসে বলবে। এটা ফুটপাথ জোন নয় তো? ফুটপাথ জোনও তো বলছে কোনো নোটিশ আসে না তাহলে এটা তো রাস্তার উপর, এটা তো ফুটপাথ। না, রাস্তা আর ফুটপাথ দুটো আলাদা। এই তো ফুটপাথ। না না, এটা এটা স্ট্রিট, এটা জানতে হবে। আচ্ছা, এটা গলি। যদি আমি বললাম এটা স্ট্রিট, তো স্ট্রিটের উপরেও তো বলছে যে বেআইন করা যাবে। হ্যাঁ, যেটা যদি বেআইনিভাবে থাকে আমরা বললে পথ চলতি মানুষের জন্য সুযোগ করে দেবো, আচ্ছা, আমরা ছোট করে নেবো। এখনো পর্যন্ত কোনো রকম নোটিশ আসেনি। না, আর যদি আসে আপনারা কি করবেন? আসলে আমরা কোঅপারেট করবো সরকারের সাথে। বাম আমলের যে হকার উচ্ছেদের ঘটনা আমি প্রথমেই বললাম, সেটা কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছিল। কারণ তখন মমতা ব্যানার্জি পাশে ছিলেন এবং তখন তৃণমূল কংগ্রেস পাশে ছিল। কিন্তু এখন কি হবে? এখন এই যে হকাররা মমতা ব্যানার্জির ওপর এতটা ভরসা রেখেছেন, তার ফলাফল কতটা মধুর হবে? মানে সেই কি আবার একই রকম পরিস্থিতি দাঁড়াবে সেই বাম আমলে যেটা হয়েছিল, যে এই এত ঘটনা, এত প্রতিবাদ, এত সমস্যা, তারপরে সেই নিটফল শূন্য, এটাই কি হবে?
নাকি অন্য কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো? এখন আমাদের পশ্চিমবঙ্গ দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কোনো একদল মানুষ বলছে যে যারা হকার তারা কি খেতে পাবে, আর কোনো একদল মানুষ বলছে যে হ্যাঁ হকারদের উচ্ছেদ করে দেওয়া উচিত, রাস্তা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আপনারাই ভাবুন যে এই হকারদের উচ্ছেদ কি ইতিহাসে করা গেছে? আপনারা ভেবে জানাবেন যে কথাটা কতটা সত্যি না কতটা মিথ্যা। কারণ হকার উচ্ছেদ করা গেছে না হকার আরো বেড়ে গেছে? তো সেই উচ্ছেদ কি আবার সম্ভব, নাকি আবারও সেই দেখা যাবে বেড়েই যাচ্ছে হকারের সংখ্যা কলকাতায় ক্রমাগত? ক্যামেরায় পূজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী, এসএস মিডিয়া।